যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণাময় শতকোটি প্রণাম। সকল ভক্তিমতীর মায়েদের এবং দাদাদের আমার আনন্দ জয়গুরু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটা ইষ্ট প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরব। সৎসঙ্গ হচ্ছে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কর্তৃক প্রবর্তিত একটি ধর্মীয় আন্দোলন। আর এই সৎসঙ্গের আদর্শ হচ্ছে ধর্ম কোনো অলৌকিক ব্যাপার নয়, বরং বিজ্ঞান সিদ্ধ জীবনসূত্র, ভালোবাসাই মহামূল্য, যা দিয়ে শান্তি কেনা যায়। আর এই সংগঠনের 5টি মূলনীতি, আর সেটা হচ্ছে যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিয়নী এবং সদাচার। এই সংগঠনের মূল স্তম্ভ শিক্ষা, কৃষি, শিল্প ও সুবিবাহ। সৎসঙ্গের উদ্দেশ্য মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা। সৎসঙ্গ কখনো সম্প্রদায় বিশ্বাস করে না, ধর্ম কখনো বহু হয় না, ধর্ম এক। সপারিপার্শ্বিক জীবন বুদ্ধির পথে এগিয়ে চলাই ধর্মের প্রধান লক্ষ্য। ধর্ম মূর্ত হয় আদর্শে, এবং শ্রী ঠাকুর হলেন ধর্মের মূর্ত আদর্শ। তিনি কোনো সম্প্রদায় বিশেষের নন, বরং সব সম্প্রদায় তার। পরম প্রেমময় ঠাকুর বলেছেন, একজন মানুষের বিনিময়ে আমি একটি সাম্রাজ্য ত্যাগ করতে পারি, কিন্তু একজন মানুষকে আমি ছাড়তে পারি না। সৎসঙ্গের নীতিবাক্য হচ্ছে দদাতু জীবন বৃদ্ধি নিরন্তর। এর অর্থ হলো আমাকে প্রতিনিয়ত চেতনাবাহী স্মৃতিযুক্ত জীবন দান করো। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার নরলীলায় 59 বছর বয়সে এখানে এসেছিলেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার নরলীলার 59 বছরে দেওঘর ধামে এসেছিলেন এবং 23 বছর এই আশ্রমেই কাটিয়েছিলেন। দেওঘর সৎসঙ্গ আশ্রম ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার অন্তর্গত বৈদ্যনাথ পীঠস্থানের সংলগ্ন দেওঘরে অবস্থিত। জোটসিটি রেলওয়ে স্টেশনের পর শাখা স্টেশন বৈদ্যনাথ ধাম। সেখান থেকে কিছু রাস্তা এগিয়ে গেলেই দেওঘর, আর সেখানেই অবস্থিত দেওঘর সৎসঙ্গ আশ্রম। পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্র 2রা সেপ্টেম্বরে পাবনা থেকে দেওঘরে আসেন এবং প্রতি বছর 2রা সেপ্টেম্বরে খুব ধুমধামে সাড়ম্বরে লক্ষ লক্ষ ভক্তের সমাবেশে সেখানে আগমনী উৎসব উদযাপিত হয়। দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম, একসঙ্গে সাময়িক প্রার্থনা। কি ভালোবাসা তাদের মধ্যে! যারা অচেনা তারাও জয়গুরু বলে একজন অপরকে ভালোবেসে কাছে টেনে নিচ্ছে। 2রা সেপ্টেম্বর 2024 থেকে অনুকূলাব্ধ 79তম বর্ষ আরম্ভ। 2রা সেপ্টেম্বর সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেওঘরে 79তম শুভগমন শরণোৎসব এক্ষণে উদযাপিত করা হলো। এই 2রা সেপ্টেম্বর 1946 খ্রিস্টাব্দ হতে অনুকূলাব্ধ শুরু হয়। আমরা যারাই ভাবি শুধু আমার সন্তান, আমার সংসার, আমার বাড়ি, সব আমার, এই ভাবতে ভাবতে জীবনটা শেষের দিকে ঢলে যায়, তবু আমার বলতে ছাড়ি না। পরম প্রেমময় শ্রী ঠাকুর বলেছেন, যদি আমরা ভাবি সব পরমপিতার, তখন আর আমার থাকবে না, আর চাওয়া পাওয়া কিছুই থাকবে না। তখন মনে হবে শুধু পরমপিতা ছাড়া আর আমার কি আছে। তাই সেই পরমপিতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এবার গড়ে তুলেছেন সৎসঙ্গ আশ্রম দেওঘর ঠাকুরবাড়ি বৈদ্যনাথ ধামে। সেখানে গেলেই বুঝতে পারবেন লক্ষ লক্ষ লোক কেন তার কাছে ছুটে আসে, কত শান্তি পেয়ে তারা ঘরে ফিরে যায়। সামনে যে দুর্দিন, এই দুর্দিন বাঁচতে পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্র দিয়েছেন রক্ষা কবচ, যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিয়নী সদাচার। এছাড়া বাঁচার আর কোনো মূলমন্ত্রই নাই। যে যুগের পরিবর্তনে যেভাবে লীলা করার, সেভাবে পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্র এবার কলিযুগের শেষে লীলা করছেন। তাকে বুঝতে হবে, তাকে ধরতে হবে।
তাকে না ধরলে যে আমরা ফাঁকির অধিকারী হয়ে যাব। বর্তমানকে যারা না ধরে, বর্তমানকে যারা না মেনে চলে, তারাই ফাঁকির অধিকারী হয়। তাই এখনো সময় আছে। যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, এখনো সদ্দীক্ষা নেননি, তারা অতি শীঘ্র পরম দয়াল পরম প্রেমময় ঠাকুরচন্দ্রের সৎসঙ্গে এসে তার দীক্ষা গ্রহণ করুন এবং নিজের এই মানব জীবনকে সুনিয়ন্ত্রিতভাবে ভালো করে তুলুন, মানুষের মতো মানুষ হয়ে যান। সৎসঙ্গ হচ্ছে ম্যান মেকিং প্রোপাগান্ডা, ম্যান মেকিং ইন্ডাস্ট্রি। সেখানে খারাপ ভালো মন্দ সবাই এসে ভালো হয়ে যাচ্ছে, বাঁচা বাড়ার নতুন রাস্তা খুঁজে পেয়েছে। আর যারা ভালো হয়ে গেছে তারা আর ভুল পথের যাত্রী হচ্ছে না। পরম প্রেমময় ঠাকুরচন্দ্রের নাম অমৃত, আর এই অমৃত পান করার পর এইভাবেই আমরা উল্লাসিত হই। তার দয়াতে তিনি ধরে রেখেছেন বলে আমরা তার নামে মাতোয়ারা হয়ে সবাই একসঙ্গে মিলিত হচ্ছি, জয়গুরু বলছি, ঠাকুরের জয় জয়কার করছি। তিনি পরমপিতা, তিনি মালিক, তিনি আমাদের রাস্তা দেখাবেন। ভালো রাস্তা কোনটা, কিভাবে আমাদের ভালো ছেলে হতে হবে, কিভাবে আমাদের ভালো বাবা হতে হবে, কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে, কিভাবে আমাদের একটা শিক্ষক আমাদের শিক্ষা দিতে পারে, সেই শিক্ষায় শিক্ষায়িত করে চলেছেন তিনি। নারীর বৈশিষ্ট্য কি আছে, নারীরা কেমন ভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে পরম প্রেমময় ঠাকুরচন্দ্র বলে গেছেন। তার গ্রন্থতে অসংখ্য বাণী তিনি দিয়ে গেছেন আমাদের পথ দেখানোর জন্য। আসুন আমরা প্রত্যেকেই তার শ্রীচরণে সদ্দীক্ষা গ্রহণ করে তার নির্দিষ্ট পথে চলার চেষ্টা করি। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা প্রভুর চরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। আশা করি আপনাদের যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন। দেখা হবে আরেকটা সুন্দর বিষয় নিয়ে ভিডিওর মাধ্যমে। সকলকে আমার জয়গুরু, বন্দে পুরুষোত্তম।